হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো মেরি ক্রিসমাস সবাইকে। আমি রেডি হয়ে গেছি, মার্কেট যাব এক্ষুনি বাবার সঙ্গে। আমি ভিতরে পুরো সান্টা ক্লজ হয়ে যাচ্ছি, বাইরে একদম ডেনিম জ্যাকেটটা পরেছি। দিদি মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো আমি বেরিয়ে পড়েছি, বাবার সঙ্গে যাব এক্ষুনি। তো আমি বাইরে যাই, জুতোটা পরি, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি আবার। মমি টাটা। আমি রেডি করতেছি, কাটাকাটি করি। এখানে মা কাটাকুটি করে রেখে দিয়েছেন। আমি মাকে বলে রেখেছি যে কাটাকুটি করে দিতে, আর আমি এলে রান্নাটা করব। আমি এখানে জুতোটা পরছি, আর আপনাদেরকে আমি উপরে একটু দেখিয়ে দিই ওয়েদারটা কীরকম। মানে আজকে একটু মেঘলা মেঘলা করেছে চারিদিকে। আর এদিকে আমার জুতো পরা হয়ে গেছে, আর বাবা ওইদিকে রেডি, একদম গাড়ি বের করে নিয়েছেন। যাওয়ার সময় আমরা এখানে দাঁড়িয়েছি রেলওয়ে ওয়ার্কশপের কাছে। বাবা এখানে টাকাটা তুলবেন, ওই জন্য বাবা এখানে দাঁড় করিয়েছেন। বাবা আসলে ভিতরে আছেন টাকা তুলতে, আর আমি বাইরে আছি। এই ওয়ার্কশপ ভিতরে একটা রাস্তা আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে আমরা এলাম, আর ওই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। মানে এই যে সোজা হয়ে রাস্তাটা আপনাদেরকে দেখালাম ডান দিকে, এদিকে রাস্তাটা আছে, আসলে যাওয়া আসার জন্য এই রাস্তাটা আছে। আর এই যে সিঁড়িটা দেখতেই পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আপনারা গেট বাজারেও যাওয়া যেতে পারে। বাবা টাকাটা তুলে নিয়েছেন, এবারে আমরা যাব গোলবাজারে। আসলে আমরা যে গোলবাজার যাচ্ছি ওই রাস্তাতেই চার্চটা পড়ে। তো আপনাদেরকে আমি আজকে চার্চটাও দেখাবো, আর কতজন আছেন, কি সাজানো হয়েছে, কেমন হয়েছে, আমি আপনাদেরকে সব দেখাবো আজকে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, দূর থেকে একদম দেখাতে পারছি আমি, কিন্তু পাশে দেখাতে পারলাম না, এই জন্য অসুবিধা হচ্ছে। অনেক প্রচুর লোক আছে, তো পাশে দিয়ে দেখাতে পারছি না আমি। ভিতরে তো অনেকজনই আছে, কিন্তু বাইরে শুধু গাড়িগুলো দাঁড়িয়ে আছে। যত রাত বাড়তে থাকে তো ততই ভিড় হয় এখানে।
দেখতে দেখতে তো আমিও গোলবাজার এসে পৌঁছে গেছি। আমি আসলে মিয়মরে যাব, কিছু নিব খাবার। আর আমি কি কি নিব আপনাদেরকে তো ভিতরে গিয়ে আমি সব কিছু দেখাবই। ভিতরে তো ঢুকেই দেখতে পাচ্ছি যে কত সুন্দর সাজিয়েছেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দরই সাজিয়েছেন। আর ওনারাও অনেকটাই ব্যস্ত ছিলেন মনে হয়। ওনারা বলছিলেন যে যা নিবেন তাড়াতাড়ি একটু বলতে। মানে অনেকটাই ভিড়, মানে সবাই একটু প্যাকিং ফ্যাকিং করছেন মনে হয়, অর্ডার মনে প্রচুর আছে। আর এখানে সেলও প্রচুর হয় আজকের দিনে। এদিকে আমি পেস্ট্রিটা চয়েস করছিলাম কোনটা নিব। দু তিনটা বেছেছি আর দিদিকেও ফোন করে জিজ্ঞেস করেছি কোনটা নিব। আমার তো ওইদিকে নেওয়া হয়ে গেছে, একটা পেস্ট্রি নিয়েছি আর একটা ফ্রুট কেকের মতন নিয়েছি। আর এদিকে চলে এসেছি আমি আরেকটা পেটিস দেখার জন্য। পেটিস নেওয়ার জন্য এসেছিলাম, বাবা বললেন, কিন্তু পেটিস পছন্দ এলো না। তার বদলে আমাকে পছন্দ এসছে চিকেন স্টিক ওয়ার্কটা, ওটা ভালো লাগছে। আর তোমার ওটা দুটোই আছে, বেশি নেই, তো আমি বললাম যে দুটোই আছে, দুটোই প্যাক করে দিতে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এইটা নিয়েছি আমি, এই যে নিয়ে গেলেন উনি গরম করবেন মাইক্রো ওভেনে। তো এইখানে আমি নিয়ে নিয়েছি দুটো, ওইটাকে গরম করে আমি প্যাক করে নিয়ে বাড়ি যাব এখন। সব কিছু তো নিয়ে নিয়েছি, বাবা এখানে বিলটা পে করছেন। এবারে আমরা বাড়ি চলে যাব। আমি তো কিনে নিয়েছি আমার যেটা যেটা পছন্দ ছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে একটা পেস্ট্রি রয়েছে, আমার হাতে রয়েছে একটা, আর একটা ডিকিতে আছে। তো আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছি। আমি বাড়ি চলে এসেছি। এসে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। দিদি মানে ভিতরে আছে, আর মা ভিতরে কাটাকুটি মনে হয় করে দিয়েছেন, দরজাটা বন্ধ করে রেখেছেন, মাংসটা যেহেতু আছে না ওই জন্য। দরজাটা বন্ধ করেছিলেন এই জন্য, বিড়াল এলে মুখ মেরে দিত ওই জন্য। তো দরজাটা বন্ধ থাক। এখানে পেস্ট্রিটা আছে, আমি পেস্ট্রিটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে আমি কোন পেস্ট্রিটা আমি নিয়ে এসেছি। আর যেটা ফ্রুট কেকটা রয়েছে সেটা নিচে আছে, আর চিকেন স্টিক ওয়ার্কটা যেটা এনেছিলাম সেটাও আছে, সেটা পরে খাওয়া হবে। এটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি এই পেস্ট্রিটা নিয়েছি, আর দুটো নিচে আছে, এটা আমি পরে আপনাদেরকে বের করে দেখাবো। আমি ভেবেছিলাম যে দিদি মনে হয় পেস্ট্রি খাবে, তো আমি ওই জন্য এটা খুলে দিয়েছিলাম। তো দিদি বললো কি না, ওটা পরে খাবো,
প্রথমে চিকেন স্টিক ওয়ার্পটা খাবে, তো এখানে আমি খুলছি চিকেন স্টিক ওয়ার্পটা। ভাবলাম যে বাইরে এসে রোদে বসে খাবো, এইখানে যে বসবো, এইখানে বসে আমরা দুজন খাবো। দিদিকে আমি ক্যামেরাটা করতে দিয়েছিলাম, কিন্তু ওই দেখুন কিভাবে করছে ক্যামেরাটা, মানে কোথায় দেখাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তো যাক, তার কথাই বাদ দিলাম না হলে। আর খেতে তো এটা ভালোই ছিল। ওটা খাওয়া শেষ করে এটা চলে এলাম আবার খেতে। আর দিদি বলল যে পেস্ট্রিটা বের করতে, পেস্ট্রিটা খাবে। বাবা মায়ের জন্য রেখে দেওয়া হয়েছে, ভাত খাওয়ার পরে খাবে ওরা, আর আমরা এখন খেয়ে নিচ্ছি। আমি কি সুন্দর খাচ্ছি, ও দেখো। আমি আর কোন খাই তারে তো চলুন আমরা খেয়ে নিই, তারপর আমি রান্না করতে যাব, আপনাদেরকে দেখাবো। আমি এসেছি আমি রান্নাঘরে, আর এখানে তো মা তো দেখিয়েছিলাম আপনাদেরকে, সব বাটাবাটি করে অলরেডি রেখেছেন। আমি শুধুমাত্র এসে আলুটা ভাজছি, আর এদিকে চিকেনটাও ম্যারিনেশন করে রাখা রয়েছে। আমি রান্না করব শুধুমাত্র। আমার তো এদিকে চিকেন কষাটা হয়ে গেছে, শুধুমাত্র লাস্টে আমি একটু জলটা দিব আর গরম মশলাটা দিয়ে নামিয়ে দিব। আমার দেশি মুরগি রান্না হয়ে গেছে। এখানে তো মা বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন সবার জন্য। বাবা খেতে বসে পড়েছেন, বাবা আসলে ডিউটি যাবেন, তো ওই জন্য খাওয়া শুরু করে দিয়েছেন। আর এখানে অন্ধকার আছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ বৃষ্টি বৃষ্টি আমি বলেছিলাম, মেঘলা মেঘলা হয়েছে ওয়েদারটা। আর এখানে মা বেড়ে নিয়েছেন সবার জন্য। জেঠুদের বাড়িতে দেওয়া হবে, তো এই বাটিটা জেঠুদের বাড়ির জন্য, আর আমার বাটি তো দেখতেই পেলেন আমি নিয়ে নিয়েছি। আর ওইদিকে দিদি খাচ্ছে আর বাবা উপরে খাচ্ছেন। আর আজকে যেহেতু রান্নাটা করেছি, ভালো লাগছে কিনা আমি একটু টেস্ট করে দেখলাম, যে না ভালোই লাগছে, খারাপ লাগছে না। খাওয়া দাওয়া শেষ করে দিতে গিয়েছিলাম জেঠুর বাড়িতে চিকেনটা, তো আবার ওখান থেকে আমাদের বাড়িতে দিয়ে গেলেন এক্ষুনি বিরিয়ানি। আসলে বৌদি আজকে বিরিয়ানি বানিয়েছিলেন, তো দিয়ে গেছেন। এক্ষুনি জাস্ট খেয়ে দিয়ে উঠেছি, পেটে তো জায়গা নেই, তাও একটু খেয়েছি। সেই কেকটা তো খাওয়া হয়ে গেছে, তারপরে এইটা ফ্রুট কেক আনা হয়েছিল। ফ্রুট কেকটা খাওয়া হয়নি, ফ্রুট কেকটা ভাত খাওয়া হয়েছে, এখন রাখা হয়েছে, পরে খাওয়া হবে। এটা বাবা খেয়ে নিয়েছেন এর মধ্যে একটা। এখন বাজে 6টা, সাড়ে 6টা। আমি এখন বসে পড়েছি মেকআপ করতে। অনেক দিন হলো নি আমি মানে কোনো রিলস বানাইনি, তো আমি ভাবলাম কি আজকে একটা না হয় দুটো বানাবো, বেশি না, একটা দুটো বানাবো রিলস। তো এখানে বসে পড়েছি মানে মেকআপ করতে হালকা একটু। আর এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কিভাবে মেকআপ করছি রিলস বানানোর জন্য। আমি মুখে কোনো কিছু ক্রিম লাগাইনি, কি ফাউন্ডেশন কিনা ফেস পাউডার না, কিছুও লাগালাম না। শুধুমাত্র কাজল লাগাবো, একটু লিপস্টিক লাগাবো, আর উপরে একটু আইশ্যাডো দিব। মা কালী দুর্গা। ये क्या बोला तूने? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्ते नमस्तस्ते। मार साले का खोपड़ी तोड़ साले का। এখন আমি আই মেকআপটা করছি। আমাকে অ্যাকচুয়ালি খারাপ লাগছে, ও এত মানে পাশে বসে এত কমেন্ট করছে আমাকে, আমাকে এতটাই খারাপ লাগছে, আমাকে বলতেই কিছু ইচ্ছা করছে না। তো আমি এখানে আই মেকআপটা করছি, আর কিছুই করব না, নাহলে ও আরও কিছু বলবে। पिंक लिप्स पिंक लिप्स पिंक लिप्स रेड लिप्स तुझको करते मिस रेड लिप्स रेड लिप्स रेड लिप्स। अरे कहना क्या चाहते हो? তো আমি এদিকে রেডি হয়ে চলে এসেছি। আমি পরে নিয়েছি ড্রেসটাও, আর উপরে আমি চুলটাকেও ভালো করে একদম মানে কম করে নিয়েছি।
আর এবারে আমি রিলসটা বানাবো। আসলে সাজার পরে না আর ইচ্ছা করছে না যে রিলস বানাতে, মনে হচ্ছে সেজে নিয়েছি এবারে মুখটা ধুয়ে রেখে দিব, কিন্তু না, করব যেহেতু কষ্ট করে মেকআপটা করেছি তো রিলসটাও করব। তো আমি করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি আবার। তো আমার রিলস করা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি একটা কি দুটোখানি করেছি, বেশি করিনি। তারপরে আমি যে মুখে যে লাগিয়েছি যে চোখের উপরে বা কাজল, লিপস্টিক, এগুলো ছাড়াতে একটু অসুবিধা হবে। ওই জন্য আমি নারকেল তেলটা যখন বের করতে গেছি, নারকেল তেলটা একদম জমে গেছে, শীতের দিন জমে গেছে। তো ওই জন্য ওটাকে গরম করতে যাব, গরম করে মুখে ভালো করে রাব করব, দিলে মেকআপটা যাতে উঠে যায়, দিলে ফেস ওয়াশ করবো। চলে এসেছি রান্নাঘরে, গরম জলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নারিকেল তেলের যে ডাব্বাটা ছিল এটা দিয়ে দিয়েছি। আসলে এর ভিতরে শক্ত হয়ে বসে আছে আর পুরো ফুলটা আছে না, ওই জন্য পুরো মানে মেল্ট হতে একটু লেট হচ্ছে। মনে হচ্ছে যে মেল্ট হয়ে গেছে। আর এই যে মেল্ট হয়ে গেছে, আমি একটা গোল ডাব্বা আছে মানে একটু বড় করে, ওটাই ঢেলে দিব। একটু সহজ হয়ে জমে গেলে কি হয় মানে বের করতেও ইজি হয়। তো আমি ঢেলে নিয়েছি একটা বড় ডাব্বাতে, মানে গোল ডাব্বাতে। তো এইটাই আমি ঢেলেছি, আপনাদের দেখাচ্ছি। মেল্ট করেছিলাম, এই যে মেল্ট হয়ে গেছে। এটা বের করতে একটু ইজি হয়, মানে হাতটায় মানে পৌঁছে যায়। মেল্টও করে নিয়েছি, ডাব্বাতেও রেখে দিয়েছি। এবারে মুখে দিব, মেকআপটাকে ছাড়াবো। বেশি দেরি রাখবো না মুখে মেকআপটা, না হলে অ্যালার্জি হয়ে আমার মুখে আবার বেরিয়ে যাবে। করে নিচ্ছি, এবারে মুখটা ধুয়ে আসি। এই যে আমি চলে এসেছি মুখটা ধুয়ে। মেকআপ করার পরে মুখটা ধুলে একটু ভালোই লাগে। মেকআপটা ধুয়ে আসার পরে আমি এখানে বসে পড়েছি। কেকটা যে সকালে এনেছিলাম আরেকটা ছিল, পেস্ট্রি তো খাওয়া হয়ে গেছিলো, আরেকটা আছে এই কেকটা, ফ্রুট কেকটা। তো এইটা খাবো এখন। খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে বসে পড়েছি আমি ল্যাপটপটাকে চার্জে দিতে। অনেক দিন হলো নি আমি ল্যাপটপটায় চার্জ দেওয়া হয়নি, তো আজকে আমি দিব। কারণ ল্যাপটপটা এমনি পড়ে পড়ে খারাপ হয়ে যাবে, তার চেয়ে ভালো চার্জ দিয়ে একটু মুভি টুভি দেখবো। আজকে ডিনারটা শেষ করার পরে ভাবছি একটা কোনো মুভি দেখবো। অনেক দিন হলে আমি ল্যাপটপে চার্জ দিইনি, আজকে দিলাম। কারণ ডিনার শেষ করার পরে আমি দেখবো ল্যাপটপে একটু মুভি টুভি, তো এই জন্য আমি বসিয়ে দিয়েছি। তো এটা চার্জ হোক, আমি ততক্ষণে ডিনার করে আসছি। আচ্ছা, আমি ডিনার করে চলে এসেছি। আর এবারে আমি দিয়েছিলাম ল্যাপটপটাকে চার্জে। চার্জ মনে হয় হয়ে গেছে, কিন্তু তবুও রাত্রে মুভি দেখবো কি না আমি জানি না, ঠিক নেই। যদি দেখি তো দেখবো, নাহলে ঘুমিয়ে যাব। তো ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো চলুন, টাটা।